বিনোদ, আজকে তোমার মনে এত আনন্দ লাগছে কেন? কারণ তুমি যে একের পর এক যেভাবে গানগুলো গাইছো, আমাকে এত সুন্দর লাগছে, আমি নিজে ভাবতে পারছি না আপনার মনে এত আনন্দ কেন আজকে। এটা কারণ আছে, কারণ আছে, কারণ আছে, খরচা আছে, ব্যাপারও আছে। তাই নাকি? হ্যাঁ, এইটুকু সময়ের মধ্যে এতগুলো আছে, মেলা আছে গুরুদেব। আচ্ছা আচ্ছা, এই যে কারণ সমস্যার ব্যাপার, হ্যাঁ, এগুলো সঙ্গে আছে। কারণ এগুলো ছাড়া কোনোদিন সমস্যার সমাধানও হবার নয়, হ্যাঁ, আর কোনোদিন তোমার এই গানও হবার নয়। তাই হ্যাঁ। আচ্ছা বেশ বিনয়, আমরা হয়তো সেগুলো কথায় পরে যাচ্ছি। আচ্ছা, আমি বলছি কি, হ্যাঁ বলেন। এই যে আমরা যে মায়ের ভক্ত সবার আসলে দাঁড়িয়েছি কয়েকটি অপরিসর, হ্যাঁ গুরুদেব, তাই হ্যাঁ। এবারে মায়ের ভক্ত সবার আসলে দাঁড়িয়ে আমরা যে পাঁচালি গান তার গাইলাম, হ্যাঁ গিয়েছিলেন। হ্যাঁ, এবারে যে কথাগুলো হয়তো আমরা সুরের মাধ্যমে গাইলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরের মাধ্যমে যে কথাগুলো আমরা হয়তো গাইলাম, হ্যাঁ, এবারে কোন কথাগুলো বললাম, আমি কি বললাম, হ্যাঁ, তোমার মনে আছে কি কথাগুলো? গুরুদেব এটা তো অন্যায়। কেন? এটা তো আমার পাম নাই। ছি, না ওটা আমি খবর পাবো না। ছি 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 ছি। কারণ গুরুদেব ওই তোমার পাঁচ পাটখান ধরে টানাটানি করতে আচ্ছা, আমার সব হারে গেছে। ও তাই নাকি? কারণ মায়েদের সঙ্গে হয়তো যেভাবে তুমি আনন্দ উপভোগ করলে, হ্যাঁ, আমি হয়তো যে কথাগুলো বললাম, ওগুলো আমি কথাগুলো তুমি ভালো করে কর্ণপাত করতে না পারবে। ওগুলো মানুষ ঢুকেই নেই তাহলে। আচ্ছা, তাহলে বিনয়, এবারে যে কথাগুলো আমি হয়তো সুরের মাধ্যমে বললাম, হ্যাঁ, এই মায়ের পাঁচালিকা, হ্যাঁ, এবারে হয়তো সেই কথাগুলো ফ্যানটা তোমরা টিকে সাথে না, ঠিকই আছে, তোমার ঠিকই গরম হচ্ছে, আমার হাই নেই। এবারে আমি সেই সুরের মাধ্যমের কথাগুলো, হ্যাঁ, এবার হয়তো আমি কথার মাধ্যমে বলবো। বেশ তাই হবে গুরুদেব। এবার তুমি ভালো করে শুনে নাও, হ্যাঁ, আমি কোন কথাগুলো বলেছিলাম, আচ্ছা, এবং কথাগুলোর মানে কি। ঠিক আছে গুরুদেব, বলেন। এবার ভালোভাবে খেয়াল করবো গুরুদেব। আমি বলেছিলাম, হ্যাঁ, এই যে মা আমার সম্মুখে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, দেখো কত সুন্দর করে আসন করে তিনি বসে আছেন। আসন করে বসে আছে। কেন বসে আছেন? কেন গুরুদেব? ভক্তের লাগিয়া কাঁদে ভগবান, তাই তিনি ভক্তের দ্বারে দ্বারে, হ্যাঁ, আজ উদয় হয়েছে। তাই আমরা এই যে মুক্তবাসী মানব হই, হ্যাঁ, আজ তাকে আমরা যে ডাকছি, কিভাবে ডাকছি, কিভাবে দেখেছিলাম কিভাবে যাবে, কিভাবে দেখেছিলাম নব নব মা হরসুতা স্বরূপে জগত মাতা। এবার নাম ধরলেন তিনি মা ওই দেবী পদ্মাবতী। ও কত সুন্দর কথা। আজকে যে মা আমার এই যে ভক্তের ধারে ধারে আবির্ভাব হয়েছে, আবির্ভাব হয়েছে, জানি না তিনি কত আনন্দ নিয়ে উদয় হয়েছেন এই ধরাধাম। তার মনে যে কত আশা এবং কত আকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আশা আছে। এবারে আমরা যে তার চরণে ফুল জলে দিয়ে যাচ্ছি, হ্যাঁ, কেনই বা দিচ্ছি, হ্যাঁ, সেটাও কথা। তাই হ্যাঁ, সেটাও কথা। এবারে তিনি যে কত নামে প্রচার হয়েছেন এই ধরাধাম, হ্যাঁ, আমরা শুনেছি তিনি নাকি দ্বাদশটি নামে প্রচার হন। দ্বাদশটি? হ্যাঁ। এবারে ওই দ্বাদশটির কথা আমরা হয়তো দেখে দিয়ে, হ্যাঁ, আমরা কিন্তু তিনটি নামে প্রচারের কথা তার জানি। ওই তিনটে সবাই খুব প্রচলিত। আচ্ছা, তাহলে কি কি পেলাম? কি? সর্বপ্রথমে আমরা পেলাম এই মায়ের নাম পদ্মাবতী, বাহ, তারপর তিনি নাম ধরলেন, হ্যাঁ, কানী বিশ্বহরি, কানে বিশ্বহরি। তারপর নাম ধরলেন কি? তিনি নাকি মা মনসা। মনসা দেবী। বাবা, এই যে একের পর এক, হ্যাঁ, তিনি যে নাম ধরে ধরে এই ধরাধামে উদয় হয়েছে, জানি না তার মনে কত আনন্দ, ও কত যে আশা। তাই তিনি প্রতি ভক্তের দ্বারে দ্বারে প্রতিষ্ঠান হয়েছে। ও কখনো ভক্ত ডাকি দেয়া, বাহ, হরি বল। কিন্তু আমি যে বললাম যে নম নম মা হরসুতা স্বরূপে, হ্যাঁ, আচ্ছা এই স্বরূপটা কি ভাই? ও এ কথাটা বুঝতে পারো? না, স্বরূপটা বুঝতে পারলে। এই যে মাঝে আমার রয়েছে, হ্যাঁ, তার যে রূপটি রয়েছে, হ্যাঁ,
তার রূপের বর্ণনা আমরা কিন্তু শেষ করতে পারবো না। হয় নাকি? এই যে মায়ের যে রূপ, কারণ স্বর্গে যে 33 কোটি দেবগণ আছে, দেবগণ আছে এবং 33 কোটি দেবগণে 33 কোটি কিন্তু আমার স্ত্রী আছে। আছে 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 কারণ ঘর সংসার তো আমরা সকলেই করতেছি। স্ত্রী, হয়তো সন্তান, একটা হয়তো অনেক কিছু টাকা পয়সা নিয়ে গুরুদেব আমরা কিন্তু সংসারে সবাই মত্ত হয়ে আছি। ভগবান বলছে ছাড়া হবি না তো। আচ্ছা, কারণ জগৎটাই হচ্ছে মায়া। মায়ার সংসার। বাহ, এবারে স্বর্গে যে 33 কোটি দেবগণ রয়েছেন, তার যে আবার স্ত্রী আছে, সেই 33 কোটি দেবতার মধ্যে তার স্ত্রী যে আছে, তার মধ্যেও এই মায়ের রূপ দর্শনটা বেশি। কারণ মায়ের যে রূপ, এই রূপের বর্ণনা আমরা কখনো বলে শেষ করতে পারবো না। শেষ করাই যাবে না কখনো না। কোন কিভাবে? কেননা এই মায়ের রূপ এক গুণ ছিল, এক গুণ। আর মা চণ্ডী কি করেছেন? কি করেছে? তাকে সপ্তগুণ আবার দান করেছে। সপ্তগুণ? 7টি গুণ তাকে আবার দান করেছে। তাহলে তার যে রূপের বর্ণনা আমরা বলে শেষ করতে পারবো না। এত তার রূপ, এই বর্ণনার কথা বলাও সম্ভব। এবারে এই যে তিনি যে নাম ধরলেন ধরাধামে, দেবী পদ্মাবতী, তাহলে এবারে বুঝতে পেরেছি যে নম নম মহর্ষি স্বরূপে বা জগত মাতা। এবার তিনি যে ধরাধামে উদয় হলেন, নাম নিলেন দেবী পদ্মাবতী। এবার আমরা কি করবো? তুই হস্ত মাধব করি বন্দন মাতা বিশ্ব হরি। ওই আনন্দে ওই তিনি যে ধরাধামে আসছিলেন, খুব মনের আনন্দে তিনি উদয় হয়ে আসেন। হরি বল হরি বল হরি বল। এই তো, এবার তুমি মাতা মাতৃ নয়নী তোর ভুজা ধারিণী। আর কে জানিস মা ওই মহিমা তোমার। হরি বল হরি বল হরি এই বল। যে মায়ের যে একটা মহিমা, তিনি কেন আসলেন এবং কি বা উদ্দেশ্য, এবং কি বা আশা এবং কি বা আকাঙ্ক্ষা নিয়ে তিনি উদয় হলেন, হলেন এই ধরাধামে। তাহলে আমরা কি বলতে পারবো? না গুরুদেব, এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু একের পর এক তিনি যে নাম ধরে ধরে ধরাধামে উদয় হয়েছে, আমরা হয়তো সেটুকুই জানি যে তিনি কেন আসলেন, কেনই বা উদয় হলেন ধরাধামে। এই একের পর এক তিনি যে নাম ধরে ধরে উদয় হলেন। হলেন সর্বপ্রথম এই প্রশ্ন কে করেছিলেন? কে করেছিলেন? চাঁদ সদাগর। চাঁদ সদাগর। কারণ চাঁদ সদাগর যদি তাকে পুষ্প না দেন, তাহলে মর্তবাসী মানব আমরা কেউ তাকে পুষ্প দিই না। হয় নাকি? যার কারণে যাদের হাতে কিভাবে তিনি পুষ্প নেবেন, এমন হয়তো তিনি ছলনা করেছে, এমন ভাবে ছলনার আশ্রয় নিয়েছে, বাধ্য হয়েছে চাঁদ পূজা দিতে। বাধ্য হয়ে তাকে পুজো দিয়েছিল। তারপর আজ আমরা এই যে মর্তবাসী মানব হই, যার চরণে হরি বল হরি বল হরি যাই হোক, এগুলো কথা, কারণ এই যে ভাস্করের পদ্ম পুরাণ, বাইজন কবি কিন্তু লিখেছে। তাহলে একের পর এক আমরা যদি একটু কিঞ্চিত বলে যাই, আমরা কিন্তু শেষ করতে পারবো না। শেষ করা যাবে না। কারণ আমি আমার বাবার মুখে শুনেছি কিশোরী গান, ওরা নাকি 21 দিন বৈঠক করেছিলেন, 21 নাইট, 21টি দিন, তারপরে তারা কিন্তু শেষ করতে পারে না। তাহলে আমরা ওই একটি রাতে, একটা রাতে কি করবো? আচ্ছা, তাহলে হয়তো আমরা বেশি কথায় যাবো না। এবারে এই যে মাকে উপলক্ষ, হয়তো যাকে উদ্দেশ্য করে আজকে যার ভক্ত সবার আসনে আমরা দাঁড়িয়েছি, এবার সেই মাকে স্মরণ করে তারপর হয়তো আমরা অন্য কথায়, বেশ তাই হবে গুরুদেব। মা